হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমিও ভালো আছি। তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে ডিম পরোটা। কিভাবে বানাবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, ডিম পরোটা হয় দু ধরনের। আজকে আমি বানাবো গোলা ডিম পরোটা। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই। ডিম পরোটা বানানোর জন্য প্রথমে নিয়ে নেব এখানে একটা গামলা। আর গামলায় নেব 2 কাপ ময়দা। দেব 1 চামচ লবণ আর দেব 1 চামচ বেকিং পাউডার। দেব কিছু ধনেপাতা কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি আর দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার ডিম পরোটা বানানোর জন্য এখানে দিয়ে দেব ডিম। এখানে আমি 3টে ডিম ব্যবহার করেছি। তোমরা চাইলে বেশিও দিতে পারো বা কমও দিতে পারো। এবার এই শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা দেখো, শুকনো উপকরণগুলি ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে আবারও ভালো করে মেখে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখো বন্ধুরা, এখানে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি বেশি জল ব্যবহার করব না, কারণ পাতলা হয়ে গেলে আর কোনো উপায় থাকবে না। দেখো বন্ধুরা, আমি কত সুন্দর মেখে নিয়েছি। বেশি ঘনও না, বেশি পাতলাও না। দেখো বন্ধুরা, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাস ধরিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে দেব গরম করার জন্য। ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দেবো একটু তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। তোমরা যেটা ব্যবহার করো সেটা ব্যবহার করলেই হবে। এবার ব্যাটারটা চামচের সাহায্যে অল্প অল্প করে ফ্রাই প্যানের উপর দিয়ে একটু চামচের হাতা দিয়ে গোল করে নেব। দেখো বন্ধুরা, এটি বেশি গোল করার দরকার নেই। তুমি যেমন পারবে তেমন শেপই দেবে, কিন্তু খেতে খুব ভালো। তোমরা এটা একবার বাড়িতে বানিয়ে দেখবে। দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই ভালো। এবার উপর থেকে দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স। আর বন্ধুরা, এটা তোমরা মেয়োনিজের সাথেও খেতে পারো বা সসের সাথেও খেতে পারো। আর আমার এই ভিডিওগুলি তোমাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।